আমরা বিআরবি 482। তাহলে আমরা আগে যা দেখলাম, এখন এই বিআরবিটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আদালতের কার্যক্রম আমরা আদালত অফিসে পৌঁছার পর এই 482 কি বলছে, আদালতে অফিসে পৌঁছার পর বন্দীদের তল্লাশিটা কিভাবে হবে। মনোযোগ দিন সব। আদালত অফিসে পৌঁছা মাত্র তল্লাশিটা কি হবে? বন্দীরা যখন আদালত অফিসে পৌঁছার সঙ্গে সঙ্গে কোর্ট অফিসার, ওখানে সিনিয়র কোর্ট অফিসার কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে সিনিয়র কোর্ট অফিসার সকল পুরুষ বন্দী যারা থাকবে তাদেরকে তল্লাশি করবে এবং মহিলা বন্দীদের ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমোদিত একজন মহিলা তার তল্লাশি করাবে। মনোযোগ দেন, আমরা যেটা প্র্যাকটিক্যাল যেটা দেখি, এটা আদালতে যাওয়ার সাথে সাথেই আমরা এক এক কোর্টে যে কোর্টে হাজতে যাওয়ার পর যেখানে কোর্ট হাজতে রাখে সেখানে পুরুষ বন্দীকে কিন্তু মহিলা বন্দীকে আলাদা করে রাখে পাশাপাশি। তো এদেরকে অবশ্যই যে নিয়ম রয়েছে তল্লাশি এবং সে যা যা আছে সেগুলো যদি পাওয়া যায় সেগুলো আলাদা করে রেখে তারপর বিতর্ক করা হয়। তো এখানে আমরা যেটা দেখি যে এই বিধান যেটা বলছে, তল্লাশির সময় বন্দীদের নিকট পাওয়া যে সম্পত্তি, এই প্রপার্টি কি করতে হবে, যদি কোনো আক্রমণাত্মক অফেন্সিভ জব্দ করতে হবে। আসলে এরকম কোনো সময় পাওয়া যায় না, যদি কারণ ওই সময় যখন গাড়িতে নামে এই সময় কেউ যদি আবার কোনো কিছু দিয়ে থাকে ঝামেলা থাকে, এই জন্যই তাদেরকে এই এই যে বন্দীদের নিকট যা পাওয়া যাবে তাদেরকে পরবর্তীতে আবার কি করতে হবে, তাদের এই জব্দ করতে হবে। এছাড়া থানার পুলিশ কর্তৃক বন্দীদের সঙ্গে যখন থানা থেকে আমরা যখন থানার তাদেরকে পূর্বে যখন গ্রেপ্তার তাদের যখন আমরা থানা রাখি, জিডিতে নোট দিই এবং তাদের কাছ থেকে সে যা যা পাই, তাদের সে প্রেরিত যে সম্পত্তি এবং অস্ত্র সমূহ কি করতে হবে, স্কটের হেফাজত থেকে গ্রহণ করে করতে হবে। স্কটের যা যা নিয়ে আসছি সেগুলো স্কটের কাছ থেকে গ্রহণ করবেন এবং মালখানার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে তার মালখানা রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। অর্থাৎ আমার কোর্ট থেকে যে থানা থেকে যে মাল আসামের কাছ থেকে পাওয়া গেছে, এটা পরবর্তী যদি কোর্টে নিয়ে যাবো মালখানা অফিসারটিকে লিপিবদ্ধ করতে হবে। এটা হলো নিয়ম। তবে একটা কথা রয়েছে, তবে মহিলা বন্দীদের ক্ষেত্রে শরীরে থাকা কোনো কাচের চুড়ি, শঙ্খের চুড়ি বা লোহার বালা খোলা যাবে না, এটা বিধানে বলা হচ্ছে। তো মহিলা তল্লাশিকারীকে অবশ্যই বন্দীদের জন্য একটি সামান্য 4 আনা প্রয়োজন। এটা হচ্ছে অনেক আগে 1943 যেহেতু নিয়ম, এটা এই ম্যাজিস্ট্রেটের কন্টিনজেন্সি থেকে পদক্ষেপ করা হবে। এটা লেস, এটা পড়া দরকার নেই। এই এখন আদালত প্রবেশের পূর্বে পুনরায় তল্লাশি, আমরা যেটা আদালতে প্রবেশের সাথে তল্লাশি করলাম, এর আদালতে প্রবেশের পূর্বে কি পুনরায় তল্লাশি করতে হবে। কারণ আদালতে প্রবেশের পূর্বে যখন আমরা ঢুকবো আদালতে, তখন মামলা বিচার শুরু ঠিক আগে এবং বন্দীকে কাঠগড়ায় তোলার আগে আনার পূর্বে কোর্ট অফিসার এসকর্ট এবং কোর্ট অফিসার এবং এসকর্ট পুলিশ যৌথভাবে বন্দীকে ভালোভাবে তল্লাশি করবে। খুবই ইম্পর্টেন্ট এটা। তারা নিশ্চিত করবে যে বন্দী যে কোনো ধরনের অস্ত্র বা বিবোধন অস্ত্র আদালতে নিয়ে যাচ্ছে না। এই সতর্কতা করেই তারা জামিনে থাকা বন্দী আদালতে আত্মসমর্পণ করে তারা বন্দী হবে, তাদের ক্ষেত্রে এই গ্রহণ করতে হবে। আর জামিনে রয়েছে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আত্মসমর্পণ সারেন্ডার করছে এদের ক্ষেত্রে একই বিষয় গ্রহণ করতে হবে। এবং আরেকটা বিষয় এখানে বলছে যে আদালত অনুমতি ভিত্তিতে কোনো বন্দী আদালত প্রাঙ্গণে স্যান্ডেল বা জুতা পরিধান করতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট কথা, আদালত অনুমতি দিতে কোনো ক্রমেই আদালত প্রাঙ্গণে স্যান্ডেল ও জুতা পরিধান করতে পারবে না। সহজভাবে যেটা দেখলাম আমরা যে পুরুষ পুরুষ বন্দীকে কোর্ট অফিসার তল্লাশি করবেন, মহিলা বন্দীকে অনুমোদিত মহিলা দ্বারা তল্লাশি করতে হবে এবং পাওয়া অস্ত্র যদি কোনো সম্পত্তি বা অস্ত্র পাওয়া যায় সেগুলো কি করে মালখান রেজিস্টারে এন্ট্রি করতে হবে। তাহলে আদালত তোলার আগে আমরা কি করলাম, অবশ্যই পুনরায় তল্লাশি করবেন, নিশ্চিত হতে হবে যে বন্দীর কাছে কোনো অস্ত্র নেই, জামিনে থাকা বা আত্মসমর্পণ ব্যক্তি বন্দীকে তল্লাশি করতে হবে। বিশেষ নিয়মটা কি দেখলাম যে মহিলার ক্ষেত্রে কাঁচের চুড়ি, শঙ্খের লোহার বালা রাখা যাবে না এবং আদালতের অনুমতি ব্যতীত কোনো বন্দী জুতা বা স্যান্ডেল পরতে পারবে না। এই ছিল মোটামুটি আমাদের সহজভাবে। তাহলে আমরা কি দেখলাম, আদালত অফিসে পৌঁছানো পূর্ব বন্দীকে তল্লাশি করবেন কে? অবশ্যই জ্যেষ্ঠ কোর্ট অফিসার। এবং মহিলা বন্দী তল্লাশি কি করবেন? অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক যিনি অনুমোদিত মহিলা রয়েছে তিনি। তল্লাশির সময় অস্ত্র পাওয়া গেলে কোথায় লিপিবদ্ধ করতে হবে? মালখান রেজিস্টার। বিচার শুরুর পূর্বে পুনরায় তল্লাশির দায়িত্ব কার? অবশ্যই কোর্ট অফিসার ও এসকর্ট পুলিশের। আমরা দেখলাম আদালত অনুমতি ছাড়া বন্দী আদালতের প্রাঙ্গণে কি পরিধান করতে পারেন? জুতা বা স্যান্ডেল। তাহলে আমরা কি দেখলাম? 482 মূল কথা হচ্ছে যে আদালত প্রথমত তল্লাশি করবেন, অস্ত্র সম্পত্তি থাকলে সে মালখানায় এন্ট্রি করবেন, মহিলাদের মধ্যে মহিলা দ্বারা তল্লাশি করবেন, কাঠ গড়ায় তোলার আগে পুনরায় তল্লাশি হবে এবং জামিনে থাকা এবং আত্মসমর্পণকারী যে ব্যক্তিদের তাদেরকে তল্লাশি করতে হবে। আরেকটা বিষয় দেখলাম, আদালত অনুমতি ব্যতীত কখনো ছাড়া জুতা বা স্যান্ডেল পরা নিষেধ। তাহলে এক লাইনে যদি আমরা রাখি যে 482 উদ্দেশ্য হলো আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বন্দীদের যথাযথ তল্লাশি এবং অস্ত্র জব্দকরণ, আদালতের অস্ত্র প্রবেশ রোধ করা। এই ছিল মোটামুটি 482।